বুধবারে ভর সন্ধ্যায় একটি সোনার দোকানে ডাকাতি ও বোমাবাজির ঘটনায় বৃহস্পতিবার দুজন গ্রেপ্তার এবং একজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আমনদীপ সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঘটনার মাস্টার মাইন্ড দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এমনকি ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বাকি দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চলছে। আশা করছে খুব শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে। উল্লেখ্য, বুধবার ভরসন্ধ্যায় একটি 4 চাকা গাড়িতে চেপে এসে কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। লুটপাট চালানোর পর দোকানের ভেতরে একটি আগ্নেয়াস্ত্র এবং বাইরে একটি গাড়ি ফেলে রেখে বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। রীতিমতো এই ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বোলপুর মহকুমা পুলিশ রিকি আগরওয়াল তিনি কার্যত সংশ্লিষ্ট এলাকায় থেকে তদন্তের অগ্রগতি তদারকি করার পর বিকেল নাগাদ কীর্ণাহার থানায় পৌঁছান জেলা পুলিশ সুপার আমনদীপ সিং। পাশাপাশি নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি। অন্যদিকে এই ঘটনায় এলাকার শান্তি বজায় রাখতে ও এলাকার নিরাপত্তার দাবিতে কীর্ণাহারে রাস্তায় মিছিল করল সিপিআইএম। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাজ্য এগিয়েও না সুরে আপনারা জানেন যে গতকাল আন্দাজ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের এই কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন যে স্বর্ণদ্বীপ জুয়েলার্স সেই দোকানে ডাকাতি হলো। 6-7 জন ডাকাতের দল তারা দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেই দোকানে যা সোনা টাকা পয়সা যা ছিল সর্বস্ব লুট করলো এবং ফেরার সময়ে তারা বোম চার্জ করলো। এইটা বিশেষ করে কীর্ণাহারের ক্ষেত্রে যদি আমরা বিগত বেশ কয়েকটি বছর আমরা দেখি এই ধরনের ঘটনায়, বিশেষ করে কীর্ণাহার এলাকার এই ব্যবসায়িক সমিতি এবং সাধারণ মানুষের কাছে এই অভিজ্ঞতা মানে স্বপ্নের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেখানে ডাকাতি হলো তার সামান্য একটু দূরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার সামনে এই ডাকাতির দল তারা ডাকাত করে মানে চুরি করে তারা বেরিয়ে গেল। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল আমরা করলাম আজকে, এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে এই কীর্ণাহার বাজারের সাধারণ মানুষ থেকে ব্যবসায়িক সমিতি প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের মাধ্যমে আজকে আমরা বার্তা দিতে চাইছি যে পুলিশ প্রশাসনকে অতি সত্বর আরও সক্রিয় হতে হবে এবং রাত্রিতে পুলিশি টহলের ব্যবস্থাটা আরও পর্যাপ্ত পরিমাণ করতে হবে।
এর সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ এই ধরনের দুষ্কৃতীরাজদের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়তা ভূমিকা পালন করছে। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমাদের রাজ্যের আশাকর্মীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন তারা নবান্ন অভিযানে তারা গেল, তখন দেখলাম এই পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করলো। এই পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে গ্রেফতার করলো। আমরা আমাদের এই প্রতিবাদ সভা থেকে আজকে এই এলানটাই করতে চাইছি যে পুলিশকে আরও সক্রিয়তা ভূমিকা পালন করতে হবে এবং পুনরায় যেন গ্রিনহারের মতো একটা এই ভরপুর বাজারের এই ঘটনা যেন না ঘটে। গ্রিনহার বাজার বিশেষ করে এই এলাকার যারা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত তাদের একটা বাজার, এবং এই বাজার আমাদের ঐতিহ্যপূর্ণ বাজার এবং বাজার টিকে থাকুক, বামপন্থীদের এটাই দাবি আজকে। আপনার নাম? আমার নাম আসগর আলী, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নানুর কিনার ইরাক কমিটির সম্পাদক। আপনারা জানেন যে গতকাল কিন্নারে এক স্বর্ণ ব্যবসায়ী দোকানে দুঃসহ ডাকাতি হয়েছে। তা আমরা সেই ব্যবসায়ী বাড়িতে এসেছিলাম। তার আগে আমরা কিন্নার থানায় গিয়ে ওখানে এসপি সাহেব এসেছেন, ওনার সাথে কথা বলেছি। এসডিপি সাহেব কাল থেকেই কিন্নারে আছেন এবং আশেপাশে 4টে থানার পুলিশের অ্যালার্ট আছে। আমরা কালকে ডাকাতির ব্যাপারে কথা বলছি। মানে কি কথা হয়েছে, কি আশ্বাস দিয়েছে? যেটুকু এসপি সাহেব আমাদেরকে বললেন, আমার সঙ্গে আমাদের ব্লক সভাপতি আছেন, যে কালকের মধ্যে কেসটা সলভ হয়ে যাবে এবং হয়তো আপনারা দেখতে পাবেন যে উনি কালকে আসামি থেকে নিয়ে হয়তো উনি সাংবাদিক সম্মেলন বলবেন। কতজনকে আটক বা গ্রেপ্তার কিছু বলেছে? সেটা প্রশাসনিক ব্যাপার, ওনারা হয়তো অতটা বলবে না। কালকে সবাই বুঝতে পারবেন কী হচ্ছে। মানে এই ধরনের একটা ঘটনা কি বলবেন? এটা সত্যি একটা অভূতপূর্ব, তার কারণ আমরা এভাবে দুঃসাহসিক ডাকাতি কিন্তু আমরা সাম্প্রতিক দেখিনি। এটা আমাদের কাছেও একটা মানে সচেতনতার বার্তা দিলে আমরা আশা করব প্রশাসন আরও বেশি সতর্ক হবে, যাতে সাধারণ মানুষ এভাবে সম্পদ ও প্রাণহানি না ঘটে। একটা ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায়। এই বিষয়ে কাউকে গ্রেপ্তার করা গেছে কিনা বা কোনো রিকভারি হলো কিনা? দেখুন, গতকাল যে ঘটনা হয়েছে আমাদের এখানে কিন্নাহারে বাস স্ট্যান্ডের পাশে, ওই ঘটনাতে আমরা আমাদের এসডিপিও আমাদের ওসি কাল থেকে কাজে লেগে আছে। টোটাল এখন অবধি 2জনকে আমরা অ্যারেস্ট করেছি, 2জনের ইনভলভমেন্ট আমরা পেয়েছি, 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন আর লোককে ডিটেইন করা আছে, ফার্দার ইন্টারোগেশন চলছে। এটা ছাড়া আর 4জন এখানে আমাদের থানায় আছে, যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। যারা কেস রিলেটেড কিছু তথ্য জানে, ওদেরকে আমরা উইটনেস বলতে পারি। ওদের থেকে তথ্য নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন আরও ফার্দার এগোবে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি, গতকাল সিজ করা হয়েছে, সেটা আমরা পেয়েছি ওখানে। এটা ছাড়া ফার্দার আমাদের ইনভেস্টিগেশন আমাদের হেডকোয়ার্টারের সাপোর্ট থেকে, আমাদের হেডকোয়ার্টার সাপোর্ট দিচ্ছে আমাদের এখানে কিন্নাহার থানা বা বোলপুরের টিমকে। নট অনলি কিন্নাহার থানা, আমরা বাইরের এরিয়া থেকে আমাদের এখানে হেডকোয়ার্টারে কিছু লোক আছে, কিছু অফিসার আছে, আমরা বাইরে থেকে এনেও আমরা ইনভেস্টিগেশন তদন্ত স্বার্থে আমরা এনেছি বাইরে থেকে। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। আমরা লোককে চিহ্নিত করতে পেরেছি কারা করেছে। যে লোককে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে আর যে একজন ডিটেইন করা আছে, ওই 3জনই আমাদের বীরভূমেরই লোক। বাকি যে লোককে আইডেন্টিফাই করা হয়েছে ওদের রিগার্ডিং আমি এখনই ফার্দার কোনো ডিটেল আপনাদেরকে দিতে পারবো না, তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে। কোনো আর্মস রিকভারি করা গেছে? নেই, এখন অবধি করা যায়নি নিশ্চয়ই, কিন্তু আমরা কনফিডেন্ট আছি এখানে যে ঘটনাতে যা যা ইউজ হয়েছে সব কিছু আমরা রিকভার করতে পারবো। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই যে মাল এখানে কালকে চুরি হয়েছে ওখান থেকে ওখানে লোক নিয়ে গেছে, সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করবো। কিন্তু কালকে দেখা গেছে যে একটা আর্মস পড়ে থাকতে দোকানের মধ্যে ঘটনাস্থলে। হ্যাঁ, সরি মিস করে গেলাম। একটা আর্মস ওখান থেকে আমরা রিকভারি পেয়েছি। সরি মিস করে গেলাম, একটা আর্মস আমরা রিকভারি করেছি। বাকি যে ওখানে কিছু ডাব্বা ছিল যে দোকান থেকে চুরি হয়েছে, সেটার রিকভারি হয়েছে কিছু, কিন্তু ভিতরে যে ম্যাটেরিয়াল ছিল সেটা ওরা নিয়ে গেছে। কালকে ওরা মাঠের দিকে পালিয়েছিল। আমাদের ওসি ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মিনিট মধ্যেই ওখানে পৌঁছে গেছিল।
অ্যান্ড তারপরে ওসি ওইদিকে গেছে, তারপরে লোক গাড়ি ছেড়ে ওখানে ওইদিকে মাঠের দিকে পালিয়েছে, তারপরে মাঠে মাঠে হয়ে হয়ে পালিয়ে গেছে। কিন্তু আমরা যেটা বললাম আইডেন্টিটি কনফার্ম করতে পেরেছি। আশা করছি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাইকে অ্যারেস্টও করতে পারবো। গাড়ি কি একটাই ব্যবহার করা হয়েছিল? দেখুন সেটা এখন ইনভেস্টিগেশন চলছে। আমাদের সব কিছু আপনাদেরকে এখন এই মুহূর্তে ডিসক্লোজও করা যাবে না। অনেক কিছু ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না। ফর এক্সাম্পল আপনার নাম এই মুহূর্তে মোট 2 জন অ্যারেস্ট। এই মুহূর্তে 2 জন অ্যারেস্ট আছে, একজন আটক। 1 জন আটক আছে। ব্যবসায়ীদেরকে কি 2 + 1। ব্যবসায়ীদেরকে কিছু আশ্বস্ত করবেন এই মুহূর্তে? আর নিশ্চয়ই এখানে আমরা দেখুন ঘটনা হয়েছে কিন্তু আমরা কাল থেকে আমাদের গোটা টিম এখানে পড়ে আছে। অ্যান্ড আমরা 24 ঘন্টার মধ্যে 2 জনকে অ্যারেস্টও করতে পেরেছি। 2 জন যারা জেনুইনলি ইনভলভড আছে আমরা এভিডেন্স পেয়েছি। আমাদের পক্ষ থেকে আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি 100% কি আমরা খুব তাড়াতাড়ি সম্ভব এই যে বাকি লোক আছে সবাইকে আমরা অ্যারেস্ট করতে পারবো। দোকানে টোটাল যেটা ভিডিওতে আমরা দেখলাম 4 জন ঢুকেছিল, তো কিন্তু আমরা একটা ওর মধ্যে থেকে কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। টোটালি যে গ্রুপ আছে গ্রুপের অনেক লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে ধরতে পেরেছি। মালপত্র কিছু উদ্ধার হয়নি এখন অবধি কিছু রিকভারি হয়নি, কিন্তু নিশ্চয়ই আমরা করব। যা যা হয়েছে সেটা কি একটু দেখাবেন? মানে যে আর্মসটা উদ্ধার হয়েছে বা জিনিস উদ্ধার হয়েছে? না ওখানে দেখুন ওর মধ্যে রিকভারি ঠিক আছে সেটা পরে আপনাকে। আর কিছু?